আমরা স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি। এই যে দু সালে আনুষ্ঠানিকভাবে প্রমুখ স্বামী মহারাজ ধারার প্রতিষ্ঠিত এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গুড মর্নিং ফ্রম ক্যানিং বাইপুর রোড। আমরা এখন যাচ্ছি পৈলান মন্দিরে। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। শুনেছি পৈলান মন্দিরটা খুবই সুন্দর, সেখানে যাই, তারপরে সব দেখে শুনে কথা হবে। এখন পৈলান মন্দিরের যে ওপেনিং টাইম সকাল 7:30 থেকে 12টা অবধি ফার্স্ট শিফট, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে বিকাল 4টে থেকে রাত 8টা। এখন যেহেতু একটু শীতের সময়, ওই জন্য সন্ধ্যাবেলার দিকে আমরা যাচ্ছি না, সকাল দিকে যাচ্ছি। তবে সন্ধ্যায় গেলে সন্ধ্যা আরতিটা যেটা হয় এবং লাইটের যে ব্যাপারগুলো থাকে সেটা দেখতে শুনেছি খুব সুন্দর লাগে। আর এই পৈলান মন্দিরটা, আমি যে পৈলান মন্দির বললাম, এটা পৈলানে অবস্থিত বলে পৈলান মন্দির বললাম। আসলে মন্দিরটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। এটা গুজরাটি যে সংস্থা, সেই সংস্থা এটাকে পুরোটা দেখভাল করে। আমরা বাড়ি থেকে বার হয়েছি সকাল 8টার দিকে, এখন বাজে 8:20। চলে এসেছি এটা উত্তরভাগ বাজারের কাছে চলে এসেছি। সামনেই উত্তরভাগ ব্রিজ, এরপর ফুলতলা থেকে বারাইপুর থেকে আমরা বাম সাইড নিয়ে যে আমতলা রোড ধরে পৈলান মন্দিরে যাব। আমরা স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি। এই যে আমাদের বাইকটা এখানটায় আছে, এখানে পার্কিং করে দিয়েছি আমাদের ঘোড়াকে। আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুবই বড়, বেশ দেখে নিন একটু। সব ধরনের গাড়ি পার্কিং কিন্তু এখানে করতে পারবেন। এই যে পার্কিংটা আছে, পার্কিংয়ের এখানে আমাদের বাইক নিয়েছে 20 টাকা, আর যদি টোটো বা অটো এই ধরনের গাড়ি আসে তাহলে 30 টাকা করে ভাড়া। আর 4 চাকা যেগুলো অল্টো বা টাটা সময় এই ধরনের গাড়িগুলোর ভাড়া হচ্ছে 50 টাকা। আর বাসের পার্কিং চার্জ হচ্ছে 250 টাকা, এবং ছোটো গাড়ি বা মিনি বাস সেটা হচ্ছে 125 টাকা পার্কিং চার্জ। মোটামুটি এরকমই পার্কিং চার্জ এখানে আছে। দিল্লির যে অক্ষরধাম টেম্পলটা আছে তারই একটা ব্রাঞ্চ হচ্ছে এই স্বামীনারায়ণ মন্দির। এখানে সারা বিশ্বে প্রায় 150টা টেম্পল আছে, আর এদের আবিধাবিতেও একটা টেম্পল আছে, আর সবথেকে বড় টেম্পল হচ্ছে দিল্লিতে আছে। দু সালে আনুষ্ঠানিকভাবে প্রমুখ স্বামী মহারাজ ধারার প্রতিষ্ঠিত এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর মন্দিরটি পুরোটাই রাজস্থানে যে লাল পাথর সেটা দিয়েই বানানো পুরোটাই মন্দিরটা। দেখুন খুব সুন্দর মন্দির। মন্দিরে কখন আরতি হয় না হয় এই নিয়ে সবার মনে একটা প্রশ্ন থাকে। আপনাদের সুবিধার্থে ভিডিওতে আমি আরতির সময় দিয়ে দিলাম। স্বামীনারায়ণ মন্দিরে আসার জন্য ধর্মতলা থেকে
ডায়মন্ড হারবার যে বাসগুলো আসছে আপনারা যে কোনো বাসে চলে আসতে পারেন। এছাড়া এর কাছাকাছি রেল স্টেশন হলো মাঝেরহাট, সেখান থেকে অটো বা টোটো ধরে আমরা চলে আসতে পারেন। এই মন্দিরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, এই কারণে দুটি মন্দিরের ভিতরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দুটি মন্দির উপর এবং নিচ করে আছে। প্রথমে আমরা উপরের মন্দির দর্শনের পরেই ঠিক ওই একই পথ দিয়ে নিচের মন্দিরে আসতে হবে। নিচের মন্দিরে ভগবান স্বামীনারায়ণের সোনার মূর্তি আছে। আপনারা যদি এখানে এসে কেউ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 11:30টার মধ্যে কিন্তু আপনাদের ওখানে কুপন সংগ্রহ করতে হবে। আর কুপন আমাদের নিয়েছে 150 টাকা। কী কী প্রসাদ দেয় এখন সেখানে গিয়ে দেখবো, আর অবশ্যই আপনাদের ভিডিওতে জানাবো। আমরা 2 প্লেট ধোকলা নিয়েছি। ধোকলাগুলো পার প্লেট 25 টাকা করে পড়লো। আর 150 টাকা করে যে গুজরাটি থালি, সেই গুজরাটি থালি একটু পরে আসবে, তার জন্য এই কুপনটা দিল আমাদের, এই 38 নম্বর কুপন। এই কুপনটা দেখালে একটু পরে আমাদের যে পরের থালিটা, সে খাওয়ার প্রসাদটা কিন্তু দিয়ে দেবে। আর প্রসাদটা আসুক, প্রসাদটা আমরা হাতে পাই, হাতে পেলে সব দেখাবো। বেশ সুন্দর খেতে, ঢোকলাটা মানে নো ডাউট প্রশংসার যোগ্য, দারুণ খেতে। বিশেষ করে যে চাটনিটা যা লাগলো না, আমাদের চাটনি দিয়েছে কম, ওই জন্য পরিষ্কার ব্যবস্থা হবে, কিন্তু খেতে অসাধারণ। হ্যাঁ, গুজরাটের থালি, এখানে ভাত আছে, এটা ডাল, এটা আছে ছোলা দিয়ে কোনো একটা তরকারি, আর এটা আলু টালু দিয়ে কিছু একটা হবে। আর এখানে লুচি দিয়েছে, সঙ্গে হচ্ছে ধোকলা, ব্যাস। আর এখানে হচ্ছে টক দই। টোটাল এই মেনু টোটাল নিয়েছে আমাদের 150 টাকা।